সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে মজাদার এবং কুড়মুড়ে সমোচার একটা রেসিপি নিয়ে। কিভাবে এই মজাদার সমোচাটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন এবং 1 মাসের মতো এটা ফ্রোজেন করে রাখতে পারবেন, তার সকল ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেব এবং বলে দেব। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমাদের সমোচাটা তৈরি করার আগে সমোচার ভেতরের পুরটা রেডি করতে হবে। সে কারণে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমরা কিছু গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে এখানে রয়েছে একটা তেজপাতা, 3টা এলাচ, 2টা লং, 2 টুকরো দারচিনি। যখন এগুলো একটু গরম হয়ে যাবে তখন এখানে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই মাংসগুলোকে এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো মাংসগুলো আমাদের একটু ভেজে নিতে হবে। এর মধ্যেই দেখবেন মাংসের গা থেকে অনেকটা পরিমাণে পানি উঠে আসবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা ও রসুনের পেস্ট। এখানে 1 টেবিল চামচের মতো আদা ও রসুনের পেস্ট দেয়া হয়েছে। এখানে আদা ও রসুন একসাথে মিক্স করা আছে। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ ও মরিচের গুঁড়া। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো সয়া সস। এবার সবগুলো উপকরণকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে করে মিডিয়াম লো আঁচে আমাদের পুরো রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে যাবে এবং মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মাংসটা রান্না করতে হবে। মুরগির মাংস হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের এই পুরটা রেডি হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে মাংসের পানিটা একদম শুকিয়ে গেছে, মাংসটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদমতো কাঁচামরিচ কুচি। আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, সে কারণে কাঁচামরিচটা একটু কম ব্যবহার করেছি। দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পরে 2 মিনিটের মতো রেখে আমি চুলাটা বন্ধ করে দেব। আমাদের সমোচা তৈরি করার জন্য ভেতরের মাংসের পুরটা একদম রেডি। এখন আমরা এখানে সমোচাটা তৈরি করার জন্য পেস্ট্রি শিট নিয়েছি। এই শিটগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি এটা স্বপ্ন থেকে কিনেছি। শিটটাকে আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম। কিছুক্ষণের মধ্যে দেখবেন শিটগুলো এভাবে আলাদা হয়ে যাচ্ছে। এভাবে আমি শিটগুলোকে আলাদা করে নেব। আলাদা করার আগে আমি প্রথমে এই শিটটার মাঝখান বরাবর কেটে নিব। যেহেতু আমি সমোচা তৈরি করব, সে কারণে শিটটা আমার অর্ধেক পরিমাণ হলেই হবে। এভাবে করে মাঝখান বরাবর কেটে আমি শিটটা একটা একটা করে উঠিয়ে নেব। সমোচা তৈরি করার আগে প্রথমে আমি কিছু শিট একটা একটা করে উঠিয়ে নেব এবং ছোট ছোট টুকরো করে নেব। কী কারণে এই শিটগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এখানে আমি কিছু শিট এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এগুলোকে আমি এখন তেলে ভাজবো। তেলে ভেজে এই শিটটা যদি আপনারা সমোচার পুরের মধ্যে ব্যবহার করেন তাহলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। চুলায় আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন ছিঁড়ে নেওয়া এই শিটের পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুত এটা ভাজা হয়ে যায়। এভাবে করে আমি ছিঁড়ে রাখা সবগুলো শিট ভেজে নেব। ভাজার পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে আমি কিভাবে পুরে ব্যবহার করব। আমাদের সবগুলো শিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যে চিকেনের পুরটা রেডি করেছিলাম সেই পুরের মধ্যে এই ভেজে রাখা শিটগুলো এক এক করে ভেঙে দেব। ভেঙে দিয়ে সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই শিটটা ব্যবহার করলে এটা খেতে খুব ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব আলতো হাতে চিকেনের সাথে এই শিটের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের চিকেনের পুরটা একদম রেডি। আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে 1 টেবিল চামচ আটা নিয়েছি। এখন এই আটার মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। আর এটা দিয়ে আমি কিভাবে কাজ করছি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আগে যে দেখিয়েছিলাম আমি মাঝখান বরাবর শিটটাকে কেটে নিয়েছি, তার এক টুকরো নিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে নেব। আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিভাবে এটা ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে ভাঁজ দিয়ে আমরা প্রথমে চিকেনের পুরটা নিয়ে নেব। যতটুক সম্ভব চিকেনের পুরটা দিয়ে দিতে হবে।
চিকেনের পুরটা দেয়া হয়ে গেলে এটা আবারও খুব ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। আর আমরা যে আগে আটাটা তৈরি করে রেখেছিলাম সেই আটা থেকে আঙুলের সাহায্যে অল্প অল্প করে নিয়ে সাইড দিয়ে দিয়ে দিতে হবে, যাতে সমোচাটা খুব ভালোভাবে আটকে যায়। এভাবে করে দেয়া হয়ে গেলে সমোচাটা আবার আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে। খুব সহজ এটা তৈরি করা, আপনারা একটু লক্ষ্য করলেই তৈরি করতে পারবেন। ঠিক একই উপায়ে আমি সবগুলো সমোচা এভাবে তৈরি করে নেব। দেখুন সমোচাটা একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুব সহজ, খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। ঠিক একই উপায়ে আমি সবগুলো সমোচা তৈরি করে নেব। দেখুন এখানে আমার সবগুলো সমোচা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এগুলো ফ্রোজেন করব, সেজন্য আমি এতগুলো করে বানিয়েছি। এখন এটা আমি ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে আমি একটা এয়ারটাইট বক্সে করে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করব। আপনারাও ঠিক এভাবেই বেশি করে বানিয়ে ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। বাচ্চাদের টিফিন এটা দিয়ে দিতে পারবেন। আমি এখানে কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তার জন্য আপনারা এই সমোচাগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি এক এক করে 4টা সমোচা দিয়ে দিয়েছি। মিডিয়াম লো আছে এই সমোচাগুলো আমাদের ভেজে নিতে হবে। সমোচার এক পাশ যখন হয়ে আসবে তখন এটা উল্টে দিতে হবে। এভাবে করে আমরা সমোচাগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরে আপনাদের এর ফাইনাল লুকটা দেখিয়ে দেব, এটা দেখতে কেমন হয়েছে। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের অবশ্যই উৎসাহ করবেন। আমাদের সমোচাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা একটা আমি উঠিয়ে নেব। আমাদের আজকের এই রেসিপিটি এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের এই সমোচা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সার্থকতা। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।